সোনারূপা দীপার সাথে গেল তার বাবার সাথে দেখা করতে। হ্যাঁ, তারা দূর থেকে বাবাকে একবার হলেও দেখতে চায়। সোনার শরীর অসুস্থ হয়ে গেছে সূর্যকে দেখার জন্য। তাই লাবণ্য সেনগুপ্ত বলল যে দীপা, তুমি একবার ওদের নিয়ে যাও। আর নিয়ে যেতেই ঘটে গেল সেই কাণ্ডটা, যে কাণ্ডটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। হ্যাঁ, সোনারূপা যে ওদের বাবার সামনে গেল, ওরা নিজেদেরকে আর আড়ালে রাখতে পারলো না। সোনা তো কাঁদতে শুরু করে দিল বাবা বাবা করে। দিয়ে সূর্য বলল, কে কে ওখানে? দিয়ে সোনারূপা সোজা ছুটে এসে সূর্যকে জড়িয়ে ধরলো বাবা বলে। কিন্তু সূর্য তো কিচ্ছু মনে পড়ছে না। বাড়ির সবার সামনে এ কেমন হেনস্থা হতে হচ্ছে তাকে। সে তো জানেই না যে এরা তার মেয়ে বলে। সে লজ্জা পাচ্ছে, সে কিছু বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। কেউ তাকে কখনো তার স্বামী বলছে, কেউ আবার এসে তাকে বাবা বলছে। এই সব কিছু তার সাথে কি হচ্ছে। কিন্তু ওই বড় মেয়েটা, ও তাকে স্বামী বলল, সেটাও মানা যায়। সে না হয় ইয়ার্কি করে বলতে পারে, মিথ্যে কথা বলতে পারে। কিন্তু এই নিষ্পাপ বাচ্চা দুটো, এই বাচ্চা দুটো তো মিথ্যে কথা বলবে না। আর এই কথাটাই ভাবাচ্ছে সূর্যকে। এই কথাটাই ভাবাচ্ছে সূর্যকে যে তার কি কিছু তাহলে মনে নেই? তার মনের মধ্যে যে আবছা ছায়াগুলো ভাসছে, তার কি তাহলে সত্যি কোনো অর্থ আছে? সে তাহলে আসলেই কে? সে কি করেছে এতদিন ধরে? সে কি কিছু ভুল ভ্রান্তিতে আছে? সে কাঁদতে শুরু করলো। সে নিজের মাথা চুলকোতে শুরু করলো। সবাইকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার? কি হয়েছে বলো না? এই বাচ্চাগুলো কেন আমাকে এসে বাবা বলছে? সবাই তোমরা কেন আমাকে এরকম করছো? কিসের জন্য আমাকে সবাই আলাদা আলাদা পরিচয়ে এসে ডাকছে? আর সেই একটা জিনিসও আমার মনে নেই। আমি কেন সব ভুলে গেছি? আমি কোথায় চলে গিয়েছিলাম? আমার সাথে কি হয়েছিল? তোমার উত্তর দাও। ও মা, মা, বলো না। ভাই তুই বল না। বাবা, বলো, উত্তর দাও। এই মেয়েটাকে, এই বাচ্চা মেয়ে দুটোকে, এরা আমাকে বাবা কেন বলছে? হ্যাঁ, সোনা রূপা কে কি এবার তাহলে মনে পড়বে সূর্যর? এবার কি তাহলে দীপাকে মনে পড়ে যাবে সূর্যর? সোনা রূপা ও দীপা ও সূর্য মিলে কি আবার একসাথে সেনগুপ্ত পরিবারে থাকবে? সেনগুপ্ত পরিবার কি আবার আগের মতো হাসিতে খুশিতে ভরে উঠবে? আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।